পৃথিবীর যত হাফিজি কোরআন আছে রাতও দিন 24 আওয়ার্স তারা কি করছে বলেন? কোরআন পড়ছে। কোরআনের অর্থ বোঝা গেল তো কোন দিক দিয়ে? অন্য যা ধর্মের বইগুলো বাইবেল আছে, তাওরাত আছে, ইনজিল আছে, এইগুলো কিন্তু পড়া হয় না তেমন। হিন্দুদের গ্রন্থ আছে, অমুসলিমদের গ্রন্থ আছে, তাদের বইগুলো কিন্তু বেশি পড়া হয় না। হয়তো 2 মাস 4 মাস পড়ে, আমাদের মতো পড়া হয় না। এই জন্য আল কোরআনের অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত গ্রন্থ। সুবহানাল্লাহ বলে। একটা জানলাম। 2 নম্বর প্রশ্ন, এই কোরআনের অথর কে, রাইটার কে? এটা তো জানতে হবে। কে বলেন তো? কোনো মানুষ না। তাহলে এটা আমরা প্রমাণ করব কোথা থেকে? যদি কোরআনে কি বলছে। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন, এই কোরআন তোমার লেখক কে, তোমাকে কে লিখেছে বলো একটু। কোরআন বলে দিবে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সারা বিশ্বের রবের পক্ষ থেকে নাযিল প্রাপ্ত এই গ্রন্থ আল কোরআন। তাহলে সারা বিশ্বের যিনি রব, যিনি মালিক, তিনি এই কিতাবের অথর, তিনি হচ্ছেন এই কিতাবের রাইটার। বুঝা গেল? কে নিয়ে আসতো? পরের আয়াতে বলা হচ্ছে নাযালা বির রূহুল আমিন। নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন কাকে বলে বলেন তো? আরেকটা প্রশ্ন। রূহুল আমিন জিবরিল। জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে আসতেন আল্লাহর কাছ থেকে। ওখান থেকে অর্ডার যখন হতো, যখন যেটা সূরা, যখন যেটা আয়াত, কিছু অল্প একটা দুটা চারটা করে যখন যেটা প্রয়োজন হতো, কার কাছে নিয়ে আসতেন? নবী মুহাম্মদের কাছে। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। জিবরিল আমিন কোরআন নিয়ে আসতেন, ধরলেন সূরা ফাতিহা নিয়ে চলে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নিয়ে আসলেন, এবং নবীর অন্তরে, নবীর মনে এটা কি করতেন? গেঁথে দিতেন। এই নেন কোরআন। এই কোরআন দিয়ে কি করবেন আপনি? লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি একটা সতর্ককারী হিসেবে আপনি পৃথিবীর বুকে মানুষকে কোরআনের দাওয়াত করবেন, এই কোরআনের শিক্ষা দিবেন, এই কোরআনের পানি আপনি মানুষকে ছড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। বুঝতে পারলাম। আবার বলা হচ্ছে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এই গ্রন্থতে যে লেখা হয়েছে কোন ভাষাতে? এটা হচ্ছে বিশুদ্ধ আরবি ভাষাতে। তাহলে আরেকটা জানলাম, কোরআন কোন ভাষাতে লেখা আছে বলেন? বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এটা হচ্ছে আরবি ভাষা নাকি? তাহলে আরবি ভাষা শিখতে হবে না বাবা? কারণ আমাদের তো কোরআন শিখতে হবে। কোরআন শিখতে হলে কি দিয়ে শিখতে হবে? আরবি পড়তে হবে, জানতে হবে। তাহলে আরেকটা আমরা উত্তর পেয়ে গেলাম যে কোরআন লেখা হয়েছে কাতে, কোন ভাষাতে? আরবি ভাষাতে। আবার আয়াতে বলা হচ্ছে ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। এবং এই কোরআনের কথা আগের যে নবী এবং রাসূলদেরকে যে সমস্ত বই গ্রন্থ দেওয়া হয়েছিল, তাদের বই গ্রন্থেও এই কোরআন সম্পর্কে কি করা আছে? লেখা রয়েছে। তারাও জানে যে এরকম একটা কোরআন আসবে। সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে না? ছেড়ে দেবো, চালিয়ে যাবো কি? আলহামদুলিল্লাহ। আমরা বললাম কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি কার উপর নাযিল হয়েছো, কোরআন উত্তর দিয়ে দিবে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, বলেছেন বলেন, আল্লাহ রাসূলকে বলছেন আপনার কাছে যে নাযিল করা হচ্ছে, যে ওহী নাযিল করা হচ্ছে,
সেটা আপনি কি করেন? মানুষকে পৌঁছে দেন, জানিয়ে দেন। জিবরিল আমিন যে আপনার কাছে যে কোরআন নিয়ে আসা হচ্ছে, যে ওহী আল্লাহর পক্ষ থেকে আসছে, এই বাণীটা আপনি কি করেন? মানুষকে এটা প্রচার করেন, মানুষকে বলেন। তাহলে এই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। আচ্ছা, আরেকটু আমি আগে কথা বলি। যখন পৃথিবীর কোনো মানুষ, এদিকে দেখো, পৃথিবীর মানুষ যখন কোনো কলম ধরে হাতে, তখন বই লেখালেখি শুরু করে, তখন সে বলে, দেখো আমি এই বইটা লিখেছি, ধরেন এটা আলাদা একটা বই, এটা হচ্ছে আল কোরআন। ওরা দেখে প্রথম পেজেই লিখবে যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিচে নাম্বার দেওয়া থাকলে আমাকে বলবেন, পরবর্তীতে এটা সংশোধন করে নেব। কোরআন কি কিছু বলেছে এভাবে কথা? না, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নিজের প্রশংসা করে দিয়ে বলছেন, প্রথম পেজে আমরা খুলি, প্রথম পাতাটা তাহলে আমরা কি পাবো বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন বিশ্ব জগতের রব, যিনি হচ্ছেন সারা বিশ্বের পালনকর্তা। সেই রবের পক্ষ থেকে এই কোরআন কারীম, সুবহানাল্লাহ, তিনি নিজের প্রশংসা করে এই কোরআন শুরু করছেন নাকি? আমরা বললাম এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআন নিজেই বলে দিবে। পরের পাতাটা আবার তুমি উল্টে দেখো, ভুল আছে না নাই? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পৃথিবীর মানুষ আলিফ লাম মিম চ্যালেঞ্জ করেছে কোরআন। পৃথিবীর কোন এখন পর্যন্ত কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মানুষ এখনো পর্যন্ত পৃথিবীর বুকে আসে নাই যে আলিফ লাম মিমের অর্থটা বলতে পারবে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কেউ তর্জমা করতে পারবে না। তাহা এর অর্থ কি? ইয়াসিন এর অর্থ কি? এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত। পৃথিবীর কোন মানুষকে এই জ্ঞান কিন্তু দেওয়া হয়নি। সবাই বই লেখার সময় বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ আল্লাহ পাকই বেশি জানেন। সুবহানাল্লাহ, কে জানেন বেশি? তারপরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন এমন একটি কোরআন গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। কেমন সন্দেহ? মনে যে করবেন আপনি এই কোরআনের ভিতরে সবকিছু আছে নাকি, আপনাকে এই চিন্তা ভাবনা দূর করতে হবে। হ্যাঁ, এই কোরআনের মধ্যে সবকিছু লেখা রয়েছে। রাজনীতি সম্পর্কে লেখা আছে, অর্থনৈতিক সম্পর্কে লেখা রয়েছে, জীবন যাপন কিভাবে করব সেটাও লেখা রয়েছে, সকালে কিভাবে উঠবো, আবার ঘুমে কিভাবে যাব, সবকিছু লেখা আছে। কিভাবে বিজনেস করব, পৃথিবীতে কিভাবে বসবাস করব, সবকিছু লেখা আছে। এই দিক থেকে এই সমস্ত সবকিছু এই কোরআনের মধ্যে একটা একটা করে তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন এই পৃথিবীর বুকে তুমি কখন এসেছো সেটাও বলে দিবে। কোরআন বলছে আমি রমজান মাসে পৃথিবীর বুকে এসেছি। নাকি কোন মাসে বলেন? রমজান মাসে। কোরআন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছে কোন মাসে বলেন তো? রমাদানুল মুবারক মাসে। আবার জিজ্ঞেস যদি করি, ঠিক আছে কোন সময় এসেছো, রাতে না দিনে? আবার কোরআন বলে দিবে আমি রাতে এসেছি। কোন রাতে সেটাও বলে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরে, রমজানুল মুবারক মাসে লাইলাতুল কদরে এই পৃথিবীর বুকে আমার এই আশা হয়েছে। সব বলে বলে সুবহানাল্লাহ।
তাহলে আমরা বুঝতে পারলাম কয়েকটা জিনিস। এই কোরআনে 23 বছর ধরে নাযিল হয়েছে। কয় বছর? 23 বছর ধরে। 13 বছর মদিনাতে এবং 10টি বছর কোথায়? মক্কাতে। এগুলো মনে রাখবেন। আমাদেরকে আজকে যেখানে সেখানে কুচু কাটা করে কাটছে। বলা হচ্ছে তোমার ইসলাম সম্পর্কে দুটা কথা বলো তো, আমরা বলতে পারি না, তখন পড়িয়ে দিচ্ছি, ট্রেন থেকে ধাক্কা মারা ফেলে দিচ্ছি। তুমি যে মুসলমান, মুসলমানের অর্থ কি বলো তো? তুমি যে বলছো কোরআন কোরআন, এই কোরআন দিয়ে আমাদের সব, কোরআনের অর্থ কি বলো তো? বলতে যখন না পারছে তখন আমাদেরকে মারছে, মারছে কি মানে না? আর আমরা এই যার সাথে 5000 মানুষ আজকে ঘুমিয়ে আছি, আর এখানে গুটি কয়েক মানুষ বসে আছে। অনেকে আবার ভাবছে এত তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি কি করো, সেরে দাও নাকি? এরকম আছে নাকি? যদি এরকম বলেন তাহলে সেরে দেবো। আমি একটা ইচ্ছা করেছি যে কোরআন সম্পর্কে ডিটেলস আমরা বলবো। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। আমরা যদি জিজ্ঞেস করি কোরআনকে, এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি, তোমার লক্ষ্য কি, কেন তুমি এসেছো, কেন তোমাকে পৃথিবীর মুখে পাঠানো হয়েছে, কোরআন নিজে নিজে উত্তর দিয়ে দিবে। ইন্নাকাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই কোরআন মানুষকে কি করে? এই কোরআন হেদায়েত দেয়, সঠিক রাস্তা দেখাবে, যেটা একেবারে চূড়ান্ত, যেটা একেবারে একবার আপনার সহি রাস্তা, যেটা সঠিক রাস্তা, যেটা চূড়ান্ত রাস্তা, সেই রাস্তায় আপনাকে দেখাবে এই কোরআন। তাহলে কোরআনের কাজ কি, তার মিশন কি বলেন তো দেখি? সে সোজা রাস্তা দেখাবে। কোরআন বলে দিবে এটা হচ্ছে নেক রাস্তা, এটা হচ্ছে মন্দ রাস্তা। কোরআন কখনোই তোমাকে যেতে বলবে না তুমি মদের রাস্তাতে যাও, জুয়ার রাস্তাতে যাও, জেনার রাস্তাতে যাও, ব্যভিচারের রাস্তাতে যাও, কখনোই বলবে না। কোরআন কি বলে দিবে? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। শোনো পৃথিবীর মানুষ, এই কোরআন এমনই একটি কোরআন যে তোমাকে সব সময় সঠিক পথ দেখাবে, তোমাকে সঠিক সন্ধান তোমাকে পৌঁছে দিবে। সুবহান। আর কি করবেন? কোরআন আবার বলে দিচ্ছেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন আবার কি করবেন? ওই সমস্ত মুমিনদের জন্য সুসংবাদ দিচ্ছে এই কোরআন, যারা রাতদিন সৎ কাজ করবে, যারা রাতদিন নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদের জন্য রয়েছে আজরুন কাবীরা। তাদের জন্য রয়েছে উত্তম এবং বড় মাপের সব রয়েছে, পুরস্কার রয়েছে। তার মানে কি বলেন তো? জান্নাত। তার মানে কি বলেন? জান্নাত। তাহলে কোরআন আমাদের সঠিক পথ দেখাবে এবং কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এতটা বুঝতে পারলাম? জি। আর কি করবে? কোরআন আবার বলছে পৃথিবীর মানুষ, আমার কাজ, আমার উদ্দেশ্য, আমার লক্ষ্যটা কি শুনে নাও। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি তাদেরকে কি করলাম? কোরআন দিলাম। মুসলমানেরা, পৃথিবীর মানুষ ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এটাকে যতটা সম্ভব তেলাওয়াত করবে, রাতও দিন পাঠ করবে, রিসাইট করবে। আর এরাই হচ্ছে মুমিন, আর এরাই হবে মুমিন, প্রকৃত মুমিন। ওয়া মান ইয়াকফুর বিহি, আর কোরআনকে যারা অস্বীকার করবে, কোরআনকে যারা মানবে না, কোরআনের বিধিবিধানকে যারা মানবে না, তারা কারা? ফাউলাইকা হুমুল খাসিরুন। তারাই হবে আপনার পথভ্রষ্ট মানুষ। শুনে যাচ্ছে নাকি? সেটা তো বলে কি? আচ্ছা, তাহলে কোরআনের কাজ হচ্ছে কি বলেন তো? যে যারা এই কোরআনের তিলাওয়াত করবে,
কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করবে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আর কোরআনের যারা দুশমন, কোরআনের যারা অস্বীকারী, এরা হবে পথভ্রষ্ট, এরা হবে মুনাফিক, এরা হবে দাজ্জাল মার্কা মানুষ, এরাই হবে পৃথিবীর সব থেকে আপনার খারাপ মানুষ। আর এরাকে যেতে হবে কোথায় বলেন তো? জাহান্নাম। আছে না নাই? এখন বর্তমানে চলছে মসজিদ নিয়ে মারামারি এবং কোরআন নিয়ে মারামারি এবং মুসলমানের উপরে হামলা হচ্ছে কি হয় না বলেন? যেখানে সেখানে দেখবেন যে মসজিদগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানগুলো মানে মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, কোরআন পুড়িয়ে দেওয়া হচ্ছে, হয় না? এই কোরআন পুড়িয়ে এই কোরআনকে যদি আপনার ছিঁড়ে শেষ করে দেওয়া হয়, তাও কি কোরআনের অপমান করতে পারবে? কোরআনকে মিটাতে পারবে? কোরআনকে শেষ করতে পারবে? কখনোই না, কখনোই না। একটু পরে আমরা আসছি সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন এই কোরআনের উদ্দেশ্য কি, কোরআনের মিশন কি, সেটাও বলে দেওয়া হলো। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তিনি পাক পবিত্র ওই মহান রব্বুল আলামিন এই ফুরকান নাযিল করেছেন কার উপরে? নিজের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাতে করে এই কোরআন হয় বিশ্ববাসীর জন্য সতর্ককারী হিসাবে। তার মানে এই কোরআন আপনাকে সব সময় সতর্ক করে দিবে, কোরআন আপনাকে সব সময় সতর্ক করে দিবে। কোরআনকে যদি আপনি মানেন, কোরআনকে নিয়ে যদি আলোচনা করেন, কোরআন যদি মেনে চলতে চান, কোরআন আপনাকে কখনোই বেকা পথে নিয়ে যাবে না, মদের দোকানে নিয়ে যাবে না, জুয়ার আড্ডাতে নিয়ে যাবে না, লটারির টিকিটের আড্ডাতে নিয়ে যাবে না, গাঁজার আড্ডাতে নিয়ে যাবে না, জেনার আড্ডাতে নিয়ে যাবে না, ব্যভিচারের আড্ডাতে নিয়ে যাবে না, অন্যায় অশ্লীল কাজে নিয়ে যাবে না। কোরআন সবসময় আপনাকে সতর্ক করে রাখবে। যদি আপনি কোরআনকে ভালোবাসেন, কোরআনের যদি আপনি কোরআনকে যদি বেশি বেশি করে তেলাওয়াত করেন এবং কোরআনের ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, কোরআন কখনো আপনাকে বেকা পথ দেখাবে না। কোরআন সব কিছু খুলে খুলে বলে দিয়েছে। পৃথিবীর বুকে সমস্ত জিনিস যাহা কিছু হবে সব কিছু কোরআন খুলে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষকে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কিতাব অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিতাব নাযিল হয়ে পড়েছেন এবং সমস্ত কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন আবার বলে, অন্য আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। পৃথিবীর মানুষ, এই কিতাব এই গ্রন্থ আমি নাযিল করলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করবে? কোরআন লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআন নাযিল করলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দায়িত্ব দিলাম, এর মাধ্যমে কি করবে? জুলুমাত থেকে, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবে। কিসের অন্ধকার? মূর্তি পূজা, বুত পূজা, গাছ পূজা, ব্যাং পূজা, পৃথিবীর বুকে যত শিরক করা হয় এটা হচ্ছে অন্ধকার। পৃথিবীর বুকে যত অন্যায় অশ্লীল কাজ হয়, আল্লাহকে বাদ দিয়ে অন্য মতামতকে পূজা করা হয়, এই সমস্ত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, তাওহীদের দাওয়াত দিবে, তাওহীদের দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনের মিশন। বুঝতে পারা যাচ্ছে তো নাকি? আমরা যদি বলি আমরা চাইছি আল্লাহ গো এই কোরআন আমরা পড়তে চাই, এই কোরআন সহজ না, খুবই কঠিন হবে, একটু বলেন না। আমরা এর ভিতরে ঢুকতে চাই, কোরআন সহজ না কঠিন একটু বলেন, সেটাও কিন্তু কোরআন বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকিরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সর্বের জন্য খুবই সহজ
ভাবে এই কোরআনকে সৃষ্টি করেছেন। জটিলতা দেখাননি, এখানে সরলতা দেখিয়েছেন। অন্য এক জায়গায় বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। পৃথিবীর মানুষ, তোমরা যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে চাও আর মনে মনে ভাবছো এটা খুবই সহজ হবে না কঠিন হবে, এটা কখনোই কঠিন না। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের সাথে সহজতা করতে চাই, আমি কখনোই তোমাদের সাথে জটিলতা করতে চাই না। এসো তো তুমি, পাতা তো খুলে দেখো, কোরআন তো তুমি খুলে দেখো, নিয়ে বসো, তুমি ফটফট করে তুমি পড়তেও পারবে, বুঝতেও পারবে, বলতেও পারবে এবং আমার কাছাকাছি হয়ে যাবে। আর যখন তুমি আমার কাছাকাছি হয়ে যাবে, আমি তোমাকে সোজা জান্নাতে প্রবেশ করাবো। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআন খুবই সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমরা যদি বললাম আমাদের মানুষ উঠতে বসতে আমাদের অসুখ হয়ে থাকে, এই কোরআনে কোনো এমন কিছু আছে নাকি জাদু? এই কোরআনে কোনো আয়াত আছে নাকি যে আমাদের অসুখকে দূর করে দিবে? কোরআন বলছে জি অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাও যদি পৃথিবীর মানুষ তোমাকে যতই বড় অসুখ হোক না কেন, কোরআনের যদি তুমি সাহায্য চাও, অবশ্যই তোমার সমস্ত অসুখকে কোরআন দূর করতে পারবে। আল্লাহ সহযোগিতা করবে। এই কোরআন হচ্ছে শিফা, সমস্ত রোগের এটা হচ্ছে ওষুধ, সমস্ত রোগের হচ্ছে এটা হচ্ছে আরোগ্যের একটা কি পথ। অতএব আর এই কোরআন হচ্ছে রহমত। এই কোরআনে আছে দয়া, মহব্বত, ভালোবাসা মুমিনদের জন্য। পৃথিবীর মানুষ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ, মুসলমানের শহরে কোরআন বেশি বেশি করে পাঠ করো। কাল কিয়ামতের দিন তোমার এই কোরআন পাঠ করার কারণে তোমাকে এই কোরআন তোমাকে তার পাঠকদেরকে, সঙ্গী সাথীদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আরো কোরআন বলে এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন এই কোরআনে রয়েছে শিফা, এই কোরআনে রয়েছে আরোগ্যের পথ রয়েছে তোমাদের জন্য। তোমাদের যদি অসুখ বিসুখ হয়ে থাকে কোরআন পড়ো এবং আল্লাহর কাছে চাও, তোমার সমস্ত অসুখকে দূর করে দিবেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পৃথিবীর মানুষ সমূহে তোমাদের কাছে এসে গেছে আল্লাহর পক্ষ থেকে মাওয়াইযা এসে গেছে, উপদেশ এসে গেছে।